আইকন কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের 2026 সালের প্রথম ভাষা বাংলা বিষয়ে যে পরীক্ষা হয়েছে প্রশ্নপত্র এখন হাতে এসেছে। এখন তোমরা মিলিয়ে দেখে নিতে পারো যে এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্নগুলো তোমরা কতটা সঠিক উত্তর দিয়েছো, তোমরা সেটা মিলিয়ে দেখতে পারো। তো তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি 2026 সালে বাংলা প্রথম ভাষা বিষয়ের প্রশ্নপত্র। তো আসো দেখা যাক প্রশ্নগুলো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর রয়েছে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? উত্তরটি হবে বাইজির ছদ্মবেশে। বাবু ভারী ধর্মভীরু মানুষটা হচ্ছে গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? 21 জনকে পালন করতে পারেন। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, উত্তরটি সঠিক হবে। আচ্ছা, প্ররলাস কবিতাটির উৎসগ্রন্থ, কারণ উত্তরটি হবে সঠিক উত্তর অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত হয়েছিল? সিন্ধু তীরে, উত্তরটি সঠিক হবে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কীরকম থাকলে ভালো হয়? উত্তরটি হবে অলঙ্কার। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়, উত্তরটি সঠিক হবে। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থকে সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে, এখানে রেখাঙ্কিত অংশটি হলো অপাদানকারক। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলা হয় সমধাতুজ কর্তা, এই উত্তরটি সঠিক হবে। যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম হচ্ছে নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ক্ষণস্থায়ী ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় সরল বাক্য, সংযোগ করা হলে যৌগিক বাক্য, এই উত্তরটি সঠিক হবে। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি সরল বাক্যের উদাহরণ। যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে কর্মবাচ্য বলা হয়। তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, কোন বাচ্চার উদাহরণ? এটা কর্তৃবাচ্যের উদাহরণ, এই উত্তরটি সঠিক হবে। অনুক্ত কর্তা কাকে বলে? ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। জনে জনে নিমন্ত্রণ করেছি, কর্মের বিপসা। আকাশবাণী, আকাশ হইতে বাণী বা আকাশেরও বাণী করা যেতে পারে, সম্বন্ধ তৎপুরুষ। দ্বিগু সমাসের উদাহরণ পাঁচ ফোড়নের সমাহার। অলপ সমাস, যে সমাসে বিভক্তির লোপ পায় না তাকে অলপ সমাস বলা হয়। বাক্য নির্মাণের শর্তগুলির নাম হলো আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো, যৌগিক বাক্যের পরিবর্তন করো। হয় বাংলা পড়ো নতুবা ইংরেজি পড়ো। আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও। আহ কি চমৎকার দৃশ্য। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্যে রূপান্তরিত। বাড়িতে তার দ্বারা খবর দেওয়া হয়েছে। কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ শাঁখ বাজে। এবার তোমরা মিলে দেখতে পারো কার কত নম্বর পাচ্ছ। ওকে, পরবর্তী পরীক্ষার জন্য তৈরি হও ভালোভাবে।